দেখো রূপকথা, আমরা বেশি লেখাপড়া না করতে পারি, কিন্তু আমাদের অন্তত এটুকু বোধ বুদ্ধি আছে যে এরকম একটা ঘটনা আমাদের বাড়ির মেয়ের জীবনেও হতে পারত। তখন কি আমরা তাকে ছুঁড়ে ফেলে দিতাম? কিংবা ধরো যদি এরকম একটা ঘটনা আমাদের বাড়ির মেয়ের ক্ষেত্রে ঘটতো, তার শ্বশুর বাড়ির লোক যদি তাকে ফিরিয়ে না নিত, আমরা প্রতিবাদ করতাম না? সুতরাং নিজের মেয়ের বেলায় এক, অন্যের মেয়ের বেলায় আর এক, এটা আমরা করতে পারবো না রূপকথা। এখন কেন এসব আলোচনা হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। আরে বাবা, আমরা তো জানি না যে ইমন এখন কোথায় আছে, কি অবস্থায় আছে। ফালতু ফালতু এই সমস্ত মন গড়া আলোচনা করে কোনো লাভ আছে কি? শোনো রূপকথা, তোমাকে আজ একটা কথা কই। গঙ্গার জলে যতই পাক থাক, যতই ময়লা ভেসে যাক, তবু মানুষ গঙ্গার জলেই পুজো করে। ইমন হচ্ছে আমার কাছে সেই গঙ্গার জল। শুধু আমার কাছে কেন, আমার তো মনে হয় এবারই সকলের কাছেই তাই। দাঁড়াও, ফোনটা দেখি এখানে। আচ্ছা, রণ মোবাইলে ফোন না করে ল্যান্ডলাইনে ফোন করলো কেন? হ্যালো হ্যালো রণ? না, গগনা। কে বলছি আপনি ইমনের কে হন আমি জানি না, তবে এটা আমি খুব ভালো করে জানি। আমি ইমনের হাজবেন্ড হই। এই শাট আপ, শাট আপ। দাদা বসো, উঠো না। শালাক চুপ। যা বলছি শোনো, তোমার ভাই আমার বউকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাই আমি আজ আবার তোমার ভাইয়ের কাছ থেকে আমার বউকে কেড়ে নিলাম। এই সুখবরটাই দেওয়ার ছিল আর কি। এই যে ভাই বাবু, একটা কথা ভালো করে খোপড়িতে ঢুকিয়ে নাও, এই জীবনে আর ইমনকে তোমাদের ফেরত পেতে হচ্ছে না। হ্যাঁ, আর শোনো, এই কথাটা তুমি তোমার ভাই রণকে বলে দিও। অনেকদিন ও আমার বউকে ভোগ করেছে, সেটা আমি পরে বুঝে নেব, তবে ইমনকে আর ফেরত পেতে হচ্ছে না ওর। দেখো, আর একটা কথা বলার ছিল। আর একটা ছেলের কাছে আমার বউ ছিল বলে ওকে তো আর আমি বিয়ে করে ঘরে তুলতে পারবো না, তাই বাকি জীবনটা ও আমার রক্ষিত হয়ে থাকবে। বসো বসো, কি হচ্ছে কি? শান্ত হয়ে বসো, আমরা সবাই আছি তো। কালকে সারা রাত্রি ঘুমাওনি, ভুরভুর করে ওঠে। বসো প্লিজ, এম করো না। রণ, তুমি একা এলে কেন গো? মেয়েটাকে সঙ্গে আনলে না কেন? এখনো কোনো ট্রেস পাওয়া যায়নি, আশা করি আজ রাতের মধ্যে কোনো খবর পাওয়া যাবে। ঘন্টা দুয়েকের জন্য বাড়ি এসছি, আবার বেরোবো আমি। কালকে সন্ধ্যে 6টার সময় আমার সঙ্গে দেখা হলো। আমি ভাবলাম ওই মেজদাকে দেখতে একবার তোমাদের বাড়িতে আসবো। ইস, তখনও যদি আমি ওর সঙ্গে আসতাম। আরে মেয়েটা কি তবে একেবারে উধাও হয়ে গেল? সমস্ত চেকপোস্টে খবর দেওয়া আছে, সমস্ত গাড়িকে দাঁড় করিয়ে চেক করা হচ্ছে, কিন্তু এখন অবধি সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তার মানে ধরে নেওয়া যায় যে ওরা শহর ছেড়ে এখনো বেরোতে পারেনি, শহরের মধ্যে কোথাও আছে। ইমনের ফোনটা লোকেশন ট্র্যাক করা গেছে, কলেজের কাছে।
মানে যেখান থেকে ওকে কিডন্যাপ করা হয়েছে সেখানে ওরা ওর ফোনটা ফেলে দিয়ে গেছে। ওই জানোয়ারটার ফোন নাম্বার নেই? ওর যে নাম্বারটা আমার কাছে আছে তাতে লাখবার ফোন করেছি, কোনো রেসপন্স নেই, ফোন সুইচ অফ। আর যে ইমনের ফোনটা ফেলে দিয়ে যেতে পারে সে এতটা বোকা নয় যে ওর নিজের ফোনটা সুইচ অন রাখবে বা যে ফোনটা ইউজ করছে সেটা সঙ্গে ক্যারি করবে, যাতে আমি তার লোকেশন ট্র্যাক করতে পারি। রণকাল শেষ রাতের দিকে লোকটা কিন্তু ফোন করেছিল। কে? ওই লোকটা গগনা। তারপর? তাহলে সেটা আমাকে আগে জানাওনি কেন? না না, তোকে আমি ট্রাই করেছিলাম তারপরে ফোন করার, কিন্তু তোকে ফোনে ধরতে পারিনি কিছুতেই। আর ও বিশেষ কিছুই বলেনি, ফোনটা আমি ধরেছিলাম, আমাকে কটা আজে বাজে কথা বললো আর বললো ইমন নাকি ওর কাছে আছে, ব্যাস। নাম্বারটা দাও, ওই নাম্বারটা পেলে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। দাও। আরে নাম্বার কি করে দেবো? ও তো বাড়ির ল্যান্ডফোনে ফোন করেছিল, আমাদের তো সিএলআই নেই, সিএলআই থাকলে নাম্বারটা নয় পাওয়া যেত। বড় ব্লান্ডার হয়ে গেল। কি করে বুঝবো বলছো ওই ফোনটা করবে? দেখো যখন বাড়ির নাম্বারে ফোন করেছে আমি শিওর ওর কাছে আমাদের প্রত্যেকের মোবাইল নাম্বার আছে। ও কিন্তু জেনে শুনে মোবাইলে ফোন করেনি যাতে নাম্বারটা আমরা বুঝতে না পারি। পুরানো মেয়েটাকে কি খুঁজে পাওয়া যাবে না? একটা গোটা রাত কেটে গেল তো। আজ রাতটা কেটে গেল, সেই রাতটা নিশ্চয়ই খুব ভয়ঙ্কর ছিল। না জানি ওই শয়তান লোকটা কি অত্যাচার করেছে। হায় ভগবান, এসব কথা শুনে মুখ কেমন যেন মুখ ধরফর করছে। ও কি হবে কে জানে, কিছু বুঝতে পারছি না গো। আজকে রাতটা যদি না পাওয়া যায়, কোথায় যে তাকে গুম করে রেখেছে কে জানে বাবু। রণ, বলছি তুমি তো সারা রাত ইমনকে খুঁজে বেরিয়েছো, খুব পরিশ্রম হয়েছে তোমার, আবার তো বলছো এক্ষুনি বেরিয়ে যাবে। তারাও তোমার জন্য বরং একটু চা করে নিয়ে আসি। হ্যাঁ না, কাল সারা রাত তো বোধহয় কিছুই খাসনি, এখন একটু কিছু খেয়ে নে চল। তোমাকে তো শক্ত থাকতে হবে রণ, তোমাকে ভেঙে পড়লে চলবে না, তোমাকে খাওয়া দাওয়া করতে হবে। আর সবচেয়ে আগে ওই ইমনকে খুঁজে বার করার ব্যবস্থা করতে হবে, তারপর ওই অপরাধীকে এমন শাস্তি দিতে হবে যাতে সারা জীবনের জেল থেকে বেরোতে না পারে। দেখুন আইন তো আমার হাতে নেই, আইন আইনের পথে চলবে। আরে গগনাকে আমি খুব ভালোভাবে জানি, ওর মতো শয়তান খুব কমই আছে। ও যে এতক্ষণ ইমনের কি ক্ষতি করেছে, কতটা ক্ষতি করেছে আমি সেটাও জানি না। তার আগে ইমনকে সামনে পেতে হবে, তারপরে বাকি সব। দাদা ভাই, কাল কখন ফোন এসেছিল রাত্রিবেলা? কুসুম দোলা কুসুম